গাইস আজকের এই ছোট্ট ব্লগে আমি আপনাদের কিছু জিনিস দেখাবো বা আমি কিভাবে কাজ করি ওগুলো আপনাদের দেখাবো। প্রথমত আজকে আমরা ব্যাটারিতে সোলারিং করব, সরি স্পট ওয়েল্ডিং করব। এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি, এগুলো হচ্ছে অরিজিনাল ব্যাটারি। এই যে এই ব্যাটারিগুলোতে আমরা আজকে স্পট ওয়েল্ডিং করব। তো স্পট ওয়েল্ডিং করার জন্য আপনারা জানেন যে আমাদের প্রয়োজন হবে প্রথমত নিকেল স্ট্রিপ। তো আমি এখান থেকে নিকেল স্ট্রিপ নিয়ে নিচ্ছি। এটার ভিতরে হচ্ছে নিকেল স্ট্রিপ। এই যে, তো এগুলো হচ্ছে নিকেল স্ট্রিপ, যেগুলোতে সোল্ডারিংও করা যায় প্লাস হচ্ছে স্পট ওয়েল্ডও করা যায়। আমি আবার এটা রেখে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে কিছু ব্যাটারি নিয়ে নিব। এগুলো কিন্তু অরিজিনাল 2000 mAh ব্যাটারি। তো কীভাবে স্পট করি ওটা আমি আপনাদের দেখাবো। যে আমরা এখন ওয়েল্ডিং করা বন্ধ করে দিয়েছি। আগে কিন্তু আমরা ওয়েল্ডিং করে আপনাদের কাছে ভেব সেল করতাম, এগুলো ওয়েল্ডিং করতাম, তবে এখন কিন্তু আর ওয়েল্ডিং করি না। এখন আমরা সরাসরি স্পট ওয়েল্ডিং করি। মানে আগে আমরা সোল্ডারিং করে দিতাম আর কি, তো এখন আর আমরা সোল্ডারিং করছি না। যদি আপনাদের দেখাই কাজগুলো, অনেকে দেখতে চান যে ভাই আপনি কীভাবে কাজ করেন একটু আমাদের দেখান, তা আমি আজকে দেখাবো আপনাদের। এখান থেকে আমি 25টা ব্যাটারি নিলাম টোটাল। এগুলো কিন্তু অরিজিনাল 3C রেটিংয়ের ব্যাটারি। এখানে ব্যাটারি নিলাম আমরা। এরপর হচ্ছে আমাদের লাগবে স্পট ওয়েল্ডিং মেশিন, যেটা হচ্ছে এইটা। আপনারা জানেন যে আমি এটার কিন্তু একটা ভিডিও আপলোড করেছি আমাদের মেইন চ্যানেলে, মানে MHS ইলেকট্রনিক্স চ্যানেলে। তো এটাকে আমাদের খুলতে হবে। খুললাম, খোলার পরে ইজিলি আমাদের কানেকশন কেবলগুলো লাগিয়ে নিতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন লাগিয়ে নিলাম। এখন আমরা মেশিনটা এখানে রাখবো, এরকম বক্সটাকে সরিয়ে দেব। তো আমি ক্যামেরাটা আমার ট্রাইপডে মাউন্ট করে দিচ্ছি যাতে করে আমার ধরতে না হয়। তো এখন আমরা প্রথমে নিকেল স্ট্রিপ কেটে নিব ছোট ছোট করে। আমাদের যেহেতু বড় নিকেল স্ট্রিপের প্রয়োজন হয় না, আমরা ছোট ছোট করে কেটে নিব। তো নিকেল স্ট্রিপ দিয়ে যারা যারা কাজ করেন তারা জানেন যে খুবই সাবধানতার সাথে কাজ করতে হয়, না হলে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমাদের যতটুকু প্রয়োজন ওই অনুযায়ী আমরা ছোট ছোট করে কেটে নিব। যত পিস প্রয়োজন আমরা তত পিসই কেটে নিব। তো গ্যাস আমরা মোটামুটি অনেকগুলো নিকেল স্ট্রিপ কেটে নিয়েছি, এখানে রেখে দিচ্ছি আমি এগুলো। তো এখন আমাদের স্পট করতে হবে। প্রথমত আমি মেশিনটাকে সেট করে নিচ্ছি। এখানে আমরা পাওয়ার বাটনে 3 সেকেন্ড চেপে ধরে রাখলে এটা অন হবে। দেন আমরা পালস যা আছে এগুলো সব কিছু আমি আমার অনুযায়ী আমি করে নিব সবগুলো। 15 থাক, হিট গ্যাপ। ওকে, আমি সব কিছু সিলেক্ট করে নিলাম। দেন আমরা এখন ওয়েল্ডিং করব, স্পট ওয়েল্ডিং। এগুলো কিন্তু অরিজিনাল ব্যাটারি, আপনারা সবাই জানেন। এখন আমরা কপি ব্যাটারি বা পুরাতন ল্যাপটপের ব্যাটারিগুলো এখন আর আমরা ব্যবহার করি না। আমরা এখন নতুন ব্যাটারিগুলো ব্যবহার করি। নর্মালি এভাবে ধরবো এখানে, এরপর ওয়েল্ডিং হয়ে যাবে।
দেখতে পাচ্ছেন আমরা ওয়েল্ডিং করে দিয়েছি। মূলত এইভাবেই আমরা এখন ওয়েল্ডিং করে থাকি। এরপর অপর পাশে সেম টু সেমভাবে আবার ওয়েল্ডিং করে দেব। এগুলো কিন্তু প্রত্যেকটা 3C রেটিংয়ের ব্যাটারি। 3C যারা সি মানে বোঝেন না, ওই বিষয়ে কিন্তু আমাদের মেইন চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। লিথিয়াম আয়ন ব্যাটারি সি রেটিং কি এই বিষয়টা নিয়ে আমরা ভিডিও আপলোড করেছি একটা, অবশ্যই গিয়ে দেখে আসবেন। আশা করি আপনাদের হেল্প হবে খুব। ভিডিওটা দেখার পর অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্পট করে দিয়েছি, এগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এভাবে করে আমরা এখানে যতগুলো ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা ব্যাটারি কিন্তু এইভাবে করে ওয়েল্ড করব, আমরা স্পট ওয়েল্ডিং করব। তা আমি কাজ করতে থাকি, আপনারাও দেখতে থাকুন। আমার মাঝে মধ্যে ইচ্ছে করে যে আপনাদের আমার কাজগুলো প্রত্যেকটা কাজ শেয়ার করি, যে আমি কিভাবে করি। আপনারা অনেকে জানতে চান ভাই এখন কি কোয়ালিটি আগে থেকে বেটার করছেন কি না। তো ফর এক্সাম্পল আমি যদি একটা ছোট্ট গল্প শোনাই আপনাদের। আইফোন কোম্পানি সে কিন্তু শুরুতেই কিন্তু আইফোন 17 প্রো ম্যাক্স তৈরি করে নাই, আস্তে আস্তে কিন্তু জগতের সাথে সে আস্তে আস্তে আপডেট হয়েছে। তো আমি যে ভেবটা মেক করি, প্রথমে কিন্তু আমরা পিভিসি পাইপ দিয়ে ভেব মেক করতাম। এরপরে আমরা কি করেছি, একটা 3D মডেল বানিয়েছি। ওই 3D মডেল দিয়ে আমরা ভেব মেক করা শুরু করেছি। এরপরে আমরা ওইটাকেও আপডেট করে ভার্সন 5.S এবং ভার্সন 5.Dতে নিয়ে আসছি। এরপরে আমরা স্পট ওয়েল্ডিং এরপরে আমরা নতুন ব্যাটারি দিয়ে কাজ করা শুরু করেছি। দেন আর একটু ভালো কোয়ালিটির ব্যাটারি দিয়ে কাজ শুরু করেছি। এরপর আমরা এখন একদম এত ভালো কোয়ালিটির ব্যাটারি ব্যবহার করতেছি যে এটা বাংলাদেশে মানে সচরাচর পাওয়া যায় না, 3C রেটিংয়ের ব্যাটারিগুলো পাওয়া যায় না। হতে পারে ভবিষ্যতে আমরা আরও ভালো মানের ব্যাটারি ব্যবহার করব। আগে আমরা সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডারিং করে এরপর আমরা ব্যাটারিতে কাজ করতাম। ফর এক্সাম্পল যদি আমি আপনাদের দেখাই, আগে আমাদের কাজগুলো ছিল কিছুটা এরকম, এই যে এরকম ওয়েল্ডিং করা থাকতো, এই যে। তবে এখন বর্তমানে কিন্তু ওয়েল্ডিং করা থাকে না, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু স্পট করতেছি। আর এখানে দেখুন 2000 মিলিয়াম পাওয়ার লেখা আছে অরিজিনাল। আর এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা একটু আপনারা নেটে ঘাটাঘাটি করে দেখতে পারেন যে এটা কত ভালো একটা কোম্পানি। তো আগে আমরা সোল্ডারিং করতাম আর এখন আমরা স্পট ওয়েল্ডিং করি, যেটা আপনারা দেখতেই পাইতেছেন। তো কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু খুব নিট এবং ক্লিনভাবে কাজ করা শুরু করেছি। এরপর আগে আমরা কি করতাম, স্মার্টফোনের যে চার্জিং কেবল আছে, ওই চার্জিং কেবল দিয়ে, কেবলের ভিতরে যে তারগুলো থাকে ওই তার দিয়ে আমি কাজ করতাম আগে, মানে কয়েলের মেইন ইনপুট থাকতো। তবে বর্তমানে কিন্তু আমরা একদম পিওর শিপের তার ব্যবহার করি, জাহাজের তার, যেটা হচ্ছে তামার, পিওর তামার একটা তার, ওই তার দিয়ে আমি বর্তমানে কাজ করি। তো এগুলো কিন্তু খুবই ভালো মানের তার। আমি যদি তারটা একটু আপনাদের দেখাই, যদি আপনারা ভিডিওতে এর আগে দেখেছেন, এই তারের মধ্যে গ্যাস কীরকম থাকে একটু দেখেন গ্যাস, এই যে দেখুন কতগুলো গ্যাস। তো এটা দিয়ে অনায়াসে 5-6 এম্পিয়ার লোড বা 7 এম্পিয়ার লোড দেওয়া যাবে। তো আমি এখন বর্তমানে এই তারগুলো ব্যবহার করি। এরপর আগে আমরা কেবল থেকে কেটে তার ব্যবহার করতাম, আর এখন ব্যবহার করি এগুলো চিকন তার হিসেবে, একদম পিওর খাঁটি তার। তো এইভাবে মূলত এখন কাজগুলো করে থাকি আর কি। আর আমি মাঝে মধ্যেই আপনাদের অনেক কিছু শেয়ার করে থাকি যে কিভাবে কোনটা কাজ করবেন, কোনটা কিভাবে করলে ভালো হবে। তো এই স্পট ওয়েল্ডিং মেশিনটারও কিন্তু আমি রিভিউ করেছি আমাদের চ্যানেলে, যারা যারা দেখেন নাই এমএচএস ইলেকট্রনিক্স ওই চ্যানেল থেকে ঘুরে আসবেন। মাঝে মধ্যে ইচ্ছে করে যে ব্লগিং করে আপনাদের অনেক কিছু শেখাই, যে আসলে আমি কীভাবে কাজগুলো করি। আর একা মানুষ সব কিছু সামলাতে আমার হিমশিম খাইতে হয়, এটাই স্বাভাবিক। আপনারা জানেন যে আগে আমার অপারেটর ছিল, আর এখন কিন্তু আমি সব কিছু নিজেই হ্যান্ডেল করি। আর বর্তমানে আমি একাই সব কিছু সামলাচ্ছি। ধরেন যে এখন আমি ভিডিও করতেছি, এই মুহূর্তে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে কিন্তু আমি রিপ্লাই করতে পারবো না, বা এই মুহূর্তে আমি কাজ করতেছি ওই সময় কিন্তু আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই করতে পারবো না, তাই না? তো সব কিছুরই একটা সিস্টেম থাকে। অনেকে আবার মেসেজ দিয়ে বারবার মেসেজ দিতে থাকেন, ভাই রিপ্লাই দেন না কেন, কাস্টমারের কোনো রেসপন্স নাই, এরকমভাবে বলেন অনেকে। তবে সব কিছু তো আর আমার উপরে থাকে না, বা আমি আমার একা সামলাইতে হয়। এজন্য মূলত আমি হোয়াটসঅ্যাপে সবসময় সময় দিতে পারি না। যখন সময় দিই তখনই মূলত অর্ডারগুলো নিয়ে থাকি। আর আপনারা কি করবেন, সবসময় অর্ডার করলে অবশ্যই টাকাটা পাঠিয়ে 100 টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন। টাকা পাঠিয়ে লাস্ট নাম্বার লিখে রাখবেন আর অ্যাড্রেস লিখে রাখবেন, আমি অনলাইনে আসলে অবশ্যই আপনাকে রিপ্লাই করব।
এখানে মানে এইভাবে অর্ডার করলে একটু তাড়াতাড়ি রেসপন্স পাবেন আর কি। না হয় আবার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি বলবো এইভাবে এইভাবে করেন, এরপরে আপনি আমার জন্য অপেক্ষা করবেন যে ভাই আপনি অনলাইনে আসলে এরপর টাকা পাঠাবো। এটা একদম ভুল কাজ। তো এইভাবে করে আমরা প্রত্যেকটা ব্যাটারিকে এভাবে সোল্ডারিং করি আর কি, সরি ওয়েল্ডিং করি, স্পট ওয়েল্ডিং। আর আমি দেখানোর চেষ্টা করেছি আজকে, আর এর আগে একটা ভিডিও আপলোড করেছি আমরা, যে আমি যদি একটু আমার স্টুডিওটা দেখাই আপনাদের এখন বর্তমানের। তো এটা হচ্ছে আমার স্টুডিও, ছোট্ট একটা স্টুডিও। এখানে মূলত আমি কাজগুলো করে থাকি। তো কারো ভেব বা ভেবের পার্টস যে কোনো কিছু লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন, বা এই অরিজিনাল ব্যাটারিগুলো আপনাদের প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ব্লগটা বেশি বড় করব না, প্রায় 10 মিনিট হয়ে গেছে অলরেডি। আপনাদের দেখানোর চেষ্টা করেছি কীভাবে এগুলো ওয়েল্ডিং করি আমি, আর আগে কীভাবে করতাম। আর আপনারা অনেকেই মসফেট কানেকশনের ভিডিও চাইছিলেন, ওইটা কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। কোন মডেলের মসফেট ব্যবহার করছি ওইটাও আপনাদের দেখাই দিচ্ছি, কীভাবে কানেকশন করতে হয় সব কিছু বোঝানোর চেষ্টা করেছি। অবশ্যই আমাদের চ্যানেল থেকে ঘুরে আসবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ গাইস, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।